আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজ অনেক দিন পর আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আরেকটি নতুন ভিডিও। তো অনেক লং টাইম পর অ্যাকচুয়ালি ডাইরেক্টলি ভিডিও আপলোড করা হচ্ছে, মাঝখান দিয়ে অনেক সময় চলে গেছে। তো আজকের ভিডিওটি হলো আমার শখের ছাদ বাগানের। তো দেখতেই পাচ্ছেন, ফার্স্টেই আমি আমার ছাদের অনেকগুলো টমেটো ধরেছিল, তো এর মধ্যে পাকা যেগুলো এগুলো কেটে নিচ্ছি। আর টমেটো মাশাল্লাহ মাশাল্লাহ অনেক লাল ছিল, অনেক বেশি পেকে গেছে। তো আরেকটি গাছে ও সেম দুই তিনটি পেকে গেছে, তো একসাথে ভাবলাম কেটেই নেই সবগুলো। তো কেটে নিলাম। আর যেহেতু রামাদান মাস, সো আমার জানি না কার কেমন, বাট আমার ইফতারি টাইমে সালাদ খেতে অনেক বেশি ভালো লাগে, এই জন্য বিশেষ করে এই টমেটোগুলো কেটে নিছি। তো এই দেখতে পাচ্ছেন আমার আরেকটি গাছ, এটি হলো অ্যাকচুয়ালি বোম্বাই মরিচ, আমাদের সিলেটি ভাষায় একে বলা হয় নাগা মরিচ। তো এই মরিচের গাছটি আমি রোপণ করছিলাম প্রায় আরও 2-3 মাস আগে, কিন্তু মাশাল্লাহ 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 2-3 মাসে অনেক বেশি ফল এসেছে গাছে। এই তো দেখতে পাচ্ছেন। আর মাশাল্লাহ মরিচগুলো খুবই ঝাল আর ঘ্রাণ রয়েছে। তো এইখান থেকে একটি মরিচ লাল হয়ে গেছে, তো আমি ওইটা পেরে নিয়েছি। ভাবলাম আর কয়দিন পর ওইটা বেশি পেকে যাবে, এই জন্য। তো এই আরেকটা হলো মরিচের গাছ, এই গাছটা অবশ্য তুলনামূলক ছোটো অন্য অন্য গাছ থেকে, কিন্তু মাশাল্লাহ এখানেও অনেক বেশি ফল এসেছে, যেটা আমার কল্পনার বাইরে। আমি ভাবি না এত ছোটো গাছে এতগুলো নাগামরিচ ধরতে পারে, কিন্তু আমি যখন দেখলাম একের ফল, এই গাছটায় মোট টোটালি 2বার ফল আসছে। এর আগের ফুলগুলো আসছিল, তো এখান থেকে প্রায় 8-10টার মতো মরিচ ধরছে, বাট লাস্টের বার অনেকগুলো আর কি বর্তমানে ধরছে। আর এই যে আরেকটি এটি এখানে পাঁচ মিশালি শাক রয়েছে। ফার্স্টে যেটা কেটে নিচ্ছি এটা হলো সরষা শাক, সরষা শাক। তার পাশেরটা হলো কদু শাক, মাটি কদুর শাক রয়েছে। এর পাশে আরেকটি গাছ হলো এটা লেবু গাছ অ্যাকচুয়ালি। ওই গাছে ও এবার প্রথম আসছে, ফুল আসছে, এখনও ফল ধরেনি। তো আমি একে একে করে যে যতটুকু পারতেছি নিয়ে নিয়ে রেখে দিতেছি আমার ঝুড়িতে। তো এটি সরিষা ফুল সহ উঠে গেছি, দেখতে অনেক বেশি ভালো লাগতেছে। যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর এই যে গাছটি দেখতে পারতেছেন এটি হলো আলু শাক। অ্যাকচুয়ালি আলুর যে ছোটো ছোটো ফুল যেগুলো আলুতে আসে ওইগুলো আমি ফেলে না দিয়ে আমার নাগামরিচের গাছের পাশে বা যেগুলো খালি খালি যে টবগুলো আছে ওইগুলোতে ফেলে দিতাম। তো পরবর্তীতে যেটা হলো অনেক সুন্দর করে সুন্দর গাছ উঠছে, ওখান থেকে অনেকগুলো আলু পাতা হয়েছে। আর এই পাতাগুলা অনেক বেশি ফ্রেশ, কোনো রাসায়নিক দ্রব্য ছাড়া উঠছে, যার জন্য এগুলা খেতে অনেক বেশি টেস্টি হয়। আর এই যে এই আমার অনেক শখের একটি লাউ গাছের বিচি থেকে চারা উঠছে। এই গাছটি টোটালি আমার অনেক বেশি শখের। আর এটি হলো আমার লেবু গাছ একটি, এইটিও আমি আরও 2 মাস আগে একটি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম। আমার ছোটো একটি লেবু ধরছে, এখনও এই গাছ থেকে কখনো কোনো ফল পাওয়া হয় নাই, ইনশাল্লাহ সামনের দিকে খাবো। আর এটি আমার অনেক শখের একটি কমলা গাছ, অনেকগুলো কমলাও ধরেছে। আর এই হলো কদু চারা, ছোটো একটা কদুর চারা, এখানেও আমি কদুর বীজ দিয়েছিলাম, তো এখান থেকে মাশাআল্লাহ অনেকগুলো বিচি থেকে চারা হয়েছে। আমি এই চারাগুলো থেকে আরও 2বার শাকও খাইছি। এই চারাটা অনেক আগের। আর এখানে আরেকটা ছোটো চারা আছে, ওখানে বিচিটা বেশি দিন আগে দেই নাই, তাই যার জন্য নতুন চারা গজাইছি। আর এই যে আমার ভালোই লাগে এই টুকটাক ছাদ বাগানে সবজি গাছ লাগানো, এগুলা খুব শখের, আমার খুব শখের। যদিও আমার ছাদ বাগানের স্পেসটা অনেক বেশি ছোটো, কিন্তু তারপর আমার অনেক বেশি ভালো লাগে দেখে, এগুলো শখের বসেই আমি করে থাকি। এই তো কয়েকটা পাতা পেরে নিলাম এখান থেকে। আর পাতাগুলো প্রচুর সবুজ, যার জন্য প্রচুর ফ্রেশও দেখাচ্ছে। আর এই তো একটু একটু করে অনেকগুলো জিনিস জমাচ্ছি। আর এটা হলো কলমি শাকের গাছ, পাশে আছে পুঁই শাক। পুঁই শাক অ্যাকচুয়ালি খাওয়া শেষ, সিজন শেষ, ওখানে বিচি হয়েছে অনেকগুলো। আর এগুলো নাগা ঝুলা, দেন ঝুলা পাতা, যাকে আজ বলা হয় ধনিয়া পাতা, আমাদের সিলেটি ভাষায় বলি আমরা ঢুলা পাতা এটিকে। তো 2-3টা ওইখান থেকেও ছিঁড়ে নিচ্ছি, কারণ গাছগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে। আর অ্যাকচুয়ালি এখান থেকে নেওয়ার মানে হলো এটা আমি জাস্ট টেস্ট করতে চাই যে ঘ্রাণটা কেমন হয়েছে এইরকমভাবে। তো অল্প কিছু আমি নিয়ে নিলাম।
আর কালারটা এত গ্রিন, সবগুলা সবজির আমার মন কেড়ে নিছে, যার জন্য আমার অনেক বেশি ভালো লাগছে এইগুলা। আর এই যে এটা হলো আমার আরেকটা নাগামরিচের গাছ, আর এটার পাশে ছোটো ছোটো অনেকগুলা আলুর চারা রয়েছে। আর এটা হলো আমার পুদিনা গাছ, পুদিনা গাছে মাশাল্লাহ অনেকগুলা পাতা হয়েছে। এটা হলো কাঁচামরিচের গাছ। আর এই যে পুদিনা পাতাগুলো কিন্তু প্রচুর ফ্রেশ, এগুলোতে অনেক বেশি গ্রান, যার জন্য আমি 2-3টা জাস্ট ডাল নিয়ে টেস্ট করছিলাম যে তা যে কোনো প্রকার জুইসে দিলে কেমন হয়। মাশাল্লাহ অনেক বেশি টেস্টি হয়েছে, আর অনেক বেশি গ্রান গ্রান আসছে এই পাতাগুলা থেকে। তো আমি 2-3টা ডাল নিয়েছি। আর এই এই যে এই জিনিসটা আমার আরেকটি প্রিয় তালিকার মধ্যে পড়ে, এটা হলো পেঁয়াজের ডুঙ্গি। তো পেঁয়াজ আমি পেঁয়াজগুলাতে একটু একটু চারা গজাচ্ছে, আমি এগুলো নিয়ে রোপণ করছি, আর যার থেকে অনেকগুলা পাতার মতো গজাইছি। আর এগুলো কিন্তু ভাজি টাজিতে দিয়ে খেতে অনেক বেশি দারুণ লাগে, অনেক চমৎকার একটা টেস্ট আসে। তো আমি খেতে নিছি 2-3টা ডাল, যাতে আমি সবগুলো সবজি অ্যাকচুয়ালি টেস্ট করতে যাচ্ছিলাম যে সব পাঁচমিশালি সবজি যদি রান্না করি কেমন হবে এরকম টাইপের। তো আমি সবগুলো একটু একটু করে কেটে নিছি। তো ফাইনালি এই সবগুলো মিলেই অ্যাকচুয়ালি আমার ছাদ বাগান। আর বিশেষ করে আমার এখানে সবচেয়ে ভালো লাগছে নাগামরিচ, টমেটো, ধনিয়া পাতা, আলু শাক, কদু শাক, লাই পাতা, পুদিনা পাতা, এগুলাই। আর আপনারা চাইলে আপনাদের বাসায় ছোটো স্পেসের মধ্যে কিন্তু এগুলা এই শখের একটা ছোটোখাটো বাগান করতেই পারেন। আর এই যে আমার বাগানের নাগামরিচ, সেক্ষেত্রে প্রচুর ঝাল, প্রচুর ঝাল, প্রচুর ঝাল, খেতে কিন্তু দারুণ লাগে। হালকা একটু আমি এত বেশি ঝালও খাই না, আবার খাই মাঝে মধ্যে প্রচুর ঝাল, যখনই খাই আর না খাই, বাট এই গানটা নিলে আমার অনেক বেশি ভালো লাগে। এই তো ওভারঅল মিলিয়ে দেখে নিলাম, এই যে আমার পুরো ছাদই দেখাচ্ছি, এখানে অনেকগুলা চারা ছোটো বড় মিলাই আছে। এটা একটা পেঁপের চারা, পেঁপে ধরছে। এই তো আজকের ভিডিওতে এতটুকুই ছিল আমার পুরো ছাদ বাগান। আর আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন আমার কমেন্ট সেকশনে, এবং আপনারা যারা নতুন দেখতেছেন আমার ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রামাদান মাস, সবাই সবার জন্য দোয়া করবেন। আর নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে, আপনাদের পছন্দের কোনো টপিক নিয়ে। তো এর আগে অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।